মা, জানো, তোমার সেই মেয়েটা, সেই ছোট্ট মেয়েটা যে একটা সময় এলোপ্যাথিক ওষুধ খেত না, এলোপ্যাথিক ডাক্তার দেখাতো না, কিছু হলেই ভাবতো হোমিওপ্যাথিতেই সব ঠিক হয়ে যাবে। যাবার আগে তুমি অন্তত ওর সেই ভয়টা দূর করে দিয়ে গেছো। যে মেয়েটা ইঞ্জেকশন দেখলে ভয় পেত, ব্লাড দেখতেই পারতো না, তাকে তুমি এসবের সঙ্গে অভ্যস্ত করে দিয়ে গেছো। তোমার সঙ্গে হাসপাতালের অসংখ্য দিন কাটাতে কাটাতে আজ যেন এসব খুব সাধারণ হয়ে গেছে। তোমার এই মেয়েটাই এই নিয়ে আজ দুবার একা একা ব্লাড দিতে গেছে। সেই মেয়েটাই যে ইঞ্জেকশনের নাম শুনলেই কেঁপে উঠত। ঠিক 2 বছর আগেও একটা ভ্যাকসিন নিতে গিয়ে তুমি আর বাবা আমাকে আগলে ধরে রেখেছিলে, আর আমি কত কেঁদেছিলাম। আজও ভয় লাগে, সেই ভয়টা এখনো আছে, কিন্তু কোথা থেকে যেন সাহসটাও এসে যায়। শুধু একটা কথাই মনে হয়, মা যদি এত কিছু সহ্য করতে পারে, তাহলে আমিও পারবো। আজ তোমার এই মেয়েটাই সেই সাহস নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে একা ছুটে বেড়ায় নিজেকে সুস্থ রাখার জন্য। তোমাকে নিয়ে যখন আমি আর বাবা প্রতিদিন হাসপাতালে যেতাম, তুমি বলতে, তোর কিছু হলে কে দেখবে? দেখো মা, আজ আমি একাই সব পারি। বাবাকে বললেই বাবা আমার সঙ্গে যাবে, এটা আমি জানি, কিন্তু আমি কিছু বলি না, কখনোই বলি না। মানুষটা তো গত 3 বছর অনেক ছোটাছুটি করেছে। সে করেছে তার স্ত্রীর জন্য, তার কর্তব্য বলে করেছে, কিন্তু আমার মন চায় না এই বয়সেও আমার জন্য তাকে অযথা কষ্ট করতে হোক। আর একটা সময় পর তো আমার নিজেকে নিজের পথে একাই চলতে হবে, তাই নিজেকেও তার জন্য প্রস্তুত করছি। একা চলার সাহসটা তুমি দিয়ে গেছো। হাসপাতালের কোথায় কি করতে হয় কিছুই জানতাম না, অথচ আজ সব জানি। সব কিছু তুমি শিখিয়ে দিয়ে গেছো। তোমাকে নিয়ে যেই দিন হসপিটালে ফার্স্ট রাতে একা ছিলাম, সেই দিনটা ছিল আমার শিক্ষার প্রথম ধাপ। সেই দিনের সেই সাহস নিয়েই আজও চলছি। সকালে অনেক ভয় নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু সব কাজ সেরে যখন বাড়ি ফিরলাম, তখন শুধু একটা কথাই মাথায় এলো, সব খারাপের মধ্যেও সত্যিই কিছু ভালো থেকে যায়। আর আমার জীবনের সেই ভালোটা হলো, তুমি আমাকে শক্ত হতে শিখিয়ে দিয়ে গেছো মা।